হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে অ্যাকচুয়ালি ব্লগটা হবে আমার বার্থডে। আজকে আমার ভাই, আমরা টুয়েন্স বেবি, আমাদের বার্থডে আজকে। ছোটোবেলায় কী হতো বলো তো, সারাটা বছর ওয়েট করে থাকতাম এই দিনটার জন্য, যে অনেক আনন্দ হবে, অনেক মজা হবে, কেক কাটা হবে, অনেক কিছু হবে, সবাই উইশ করবে, ভালোবাসবে, গিফট দেবে, খুব মজা হতো। বাট এখন আর ইচ্ছা করে না এইসব দিনের জন্য ওয়েট করে থাকতে, ভালো লাগে না, খুব ইরিটেশন হয় আমার, মানে ইরিটেট হই যে এই দিনগুলো আসা বেকার জীবনের থেকে আর একটা বছর চলে গেল কেটে মৃত্যুর দিকে এগোতে। জানি না আজকের দিনটা কেন এরম লাগছে, বিনা কারণে খুব কাঁদতে ইচ্ছা করছে আজকে, জানি না কেন, মানে আমি সত্যি জানি না কেন। হয় না, অনেকে বলে না বিনা কারণে খুব কষ্ট হচ্ছে, আজকে ঠিক তেমন বিনা কারণে খুব কষ্ট হচ্ছে। চলো, আজকে সেরকম কিছু হবে না, বাট যদি কিছু হয় বা কিছু শেয়ার করবো অবশ্যই। জানি না যে সারাদিনটা এইভাবেই খারাপ যাবে, না এইভাবেই কষ্ট হবে, নাকি পরে মনটা ভালো হয়ে যেতে পারে, জানি না। চলো, এখান থেকে ব্লগটা শুরু করলাম, দেখা যাক কী শেয়ার করতে পারি। ছেলে সেখানে ঘুমোচ্ছে মশারিতে, 7:30 বাজে বললাম না। আমার শাশুড়ি সেখানে রান্না করছে। চলো দেখা যাক। 7:30 বাজে, সরি। তখন তোমাদের সাথে মুখটুক না ধুয়েই চলে এসেছিলাম কথা বলতে, সোজা মানে চোখটা খুলেই। তো এখন দাঁতটা ব্রাশ করলাম, চুলটা একটু আঁচড়ালাম, চুল ফুল আঁচড়ে এসেছি। দেখি ঘরে কাজবাজ পড়ে আছে, প্রচুর কাজ, চারিদিকে শুধু নোংরা, কখন পরিষ্কার করবো জানি না। দেখি, আজকে আবার মঙ্গলবার, বজরংবলীর পুজো আমাদের বাড়িতে, দেখি তাড়াতাড়ি করি। তো আগেই বললাম এখানে মঙ্গলবার মানে আমাদের বাড়িতে নিরামিষই রান্না হয়। তো 5 রকম ভাজা ভাত শাশুড়ি করে দিয়েছিলো, বর নাইটিটা এনে দিয়েছিলো, 5 রকম মিষ্টি এনে দিয়েছিলো খাওয়ার জন্য। তো তারপরে এই যে হঠাৎ করে রেডি ফেডি হয়ে বাইকে করে বেরিয়ে পড়লাম ছেলেকে কোলে নিয়ে। আসলে আমাদের আগেরই প্ল্যান ছিল বাপের বাড়ি যাবো, তো তারপর আবার হঠাৎ করে ইচ্ছা হচ্ছিলো না যাবার, তাই ভেবেছিলাম যাবো না, মুড মেজাজ ভালো নেই, ইচ্ছা নেই, যাবো না। তো তাই জামাইবাবু আবার এসে জোর করে আমাকে নিয়ে যাচ্ছে। তো এখানে গাড়ির তেল ভরা হচ্ছে। তো আসলে সে বলছে যে 2 ভাই বোনের বার্থডে, তো একসাথে একটা কেক না কাটলে হয়। তো ওখানে কেক কাটার জন্য নিয়ে যাচ্ছিলো। তো এখানে একটু দাঁড় করালো, বললো রাস্তা অনেকদিন ঘুগনি খাওয়া হয়নি। তো ওই জন্য আমাকে ঘুগনি খাওয়া বলে নিয়ে যে এটা কী খাচ্ছিলো আমি নিজেও জানি না। ওর খাবারটা দেখে উল্টে আমার গা ফা গুলোচ্ছিলো যে এটা কী খাচ্ছে ভগবান জানে। তো যাই হোক, ওখান থেকে খেয়ে বেরিয়ে পড়লাম। আবার যাওয়ার পথে জ্যাম কেক নিল, একটু দোকানে ফোকানে দাঁড়িয়ে কেনাকাটি করে গেলাম বাড়িতে। তো বাড়িতে এখানে একটা কথাবার্তা হচ্ছিলো। তো তারপরে এই যে এখানে রান্না হয়েছে পায়েস, ভাত, ডাল, ভাজাভুজি যা হয়, চাটনি পাঁপড় মিষ্টি। অ্যাকচুয়ালি আমার দাদা সকাল থেকে ভাত খাওয়া হয়নি বলে ভাতের আইটেম হয়েছিল, ভাতের মানে জোগাড় করা হয়েছিলো যা যা লাগে ভাতের সাথে, রাইস ফাইস হয়নি, ভাত হয়েছিল। বাড়ির লোক ছিলাম, সেরকম কেউ ছিল না, আমরাই শুধু কয়েকজন ছিলাম, ভাই বোন, দিদি, জামাইবাবু, মা, এইরকম ছিলাম। তো ওই জন্য এগুলো আইটেম হয়েছিল। তো তারপরে এখানে কাজবাজ সব রান্নাবান্না কমপ্লিট করে কেক ফেক কাটা হয়নি, প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো অ্যাকচুয়ালি, মানে প্রায় ফাইনালি আমরা এই যে কেক কাটছি প্রায় 11টা কি 11:30 এরকম কিছু হবে। দাদার একটা বন্ধুর ওয়েটও করছিলাম, তারও আসার কথা ছিল, বাট তাও 11টা 11:30 বেজে সে এসে পৌঁছাতে পারিনি। তারপরে গেছি হচ্ছে কেক ফেক কেটে, তারপর দাদা গেছে নিজের বন্ধুকে আনতে, প্রায় 11:30 12টা বেজে গেছে তার আসতে আবার। তো যাই হোক, দিনের শুরুটা খারাপই শুরু হয়েছিল, জানি না কেন, বাট দিনের শেষটা মোটামুটি গেল। বাট এটা হয়েছিল প্রত্যেক বছর যেরমই মানে কাটুক, তার চেয়ে খারাপই বলতে পারো, কিন্তু কেন যে গেছিলো সেটা নিজেও বলতে পারবো না। তো যাই হোক, মোটামুটি তারপর গেল দিনটা, কোনো রকম কাটলো যাকে বলে। তো তারপরে এখানে জামাইবাবু বসছিলো, তো ওকে একটু ভিডিও তুলছিলাম। ও যেহেতু ভিডিও করা পছন্দ করে না, ওই জন্য ওর সামনে বেশি করে ক্যামেরাটা অন করলে সে উল্টাপাল্টা টোন কাটে। তাই আমি সবাই জন্য সম্ভব হয়। পরের দিন বাড়ি যাচ্ছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে